দুদিন আগে মইপিঠ কোস্টাল থানার শ্রীকান্তপল্লী এলাকায় প্রথম বাঘের দেখা পান মৎস্যজীবীরা। খবর দেওয়া হয় বন দফতরকে। পাশেই লোকালয়, কোনোভাবেই বাঘ যেন গ্রামে ঢুকে কারো ক্ষয়ক্ষতি না করতে পারে তার জন্য শুরু হয় তোড়জোড়। বাঘকে গভীর জঙ্গলে পাঠাতে ফাটানো হয় শব্দবাজি, পাতা হয় ফাঁদ, তাতে দেওয়া হয় ছাগলের টোপও। যদিও বেশি কাঠখড় পোড়াতে হলো না বনকর্মীদের। বুধবার সকালে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে আজমলমারির জঙ্গলের দিকে বাঘের ফিরে যাওয়ার চিহ্ন মেলে। যাওয়ার সময় সে কাদার মধ্যে পায়ের ছাপ রেখে যায়। সকালে আমরা সাইন তো পেয়ে গেছিলাম কি রাত্রির মধ্যে ও বেরিয়েছে এখান থেকে, কিন্তু চেকিং না করার পর্যন্ত আমরা কনফার্মেশনটা দিতে পারছিলাম না। তো এখনই গিয়ে তো দুটাই এরিয়াটা গুলো আমরা চেক করে নিয়েছি। তো ফাইনালি আমরা যে রিটার্নের যে পাগ মার্কসটা ছিল সেটা আমরা চিহ্নিত করতে পেরেছি। তো ওখানে ওটাই দিয়েই আমরা ফাইনালি কনফার্মেশনটা আমরা পেয়েছি কি ও রিটার্ন করে গেছে জঙ্গলের মধ্যে। বাঘ ফিরল নিজের ডেরায়, তবুও আতঙ্ক কাটছে না কুলতলির বাসিন্দাদের। ফের যদি লোকালয় এসে চলে আসে তখন কি হবে তা ভেবে এখনো আতঙ্কিত তারা। দুদিন যাচ্ছে, 4 দিনের বেলা আবার বাঘ এদিকে আসছে, বিশ্বাস করতে তো পাচ্ছি না। এখন হয়তো চলে গেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না গেছে কি আছে। চাইছেন বাঘটাকে যদি ধরে অন্য কোথাও যদি ছাড়া যায় তাহলে কয়েকদিনের জন্য এখানে সবাই লোক সুরক্ষায় থাকে। আতঙ্ক কারোর মন থেকে যায়নি, স্থানীয় বাসিন্দারা তো আতঙ্কেই আছে। সবাই চাইছে, যেহেতু এপারটা ছোট জঙ্গল, ঘন জঙ্গল কিন্তু ছোট জঙ্গল, তো ন্যাচারালি যেটা হবে যে সন্ধ্যা হলেই বাঘ লোকালয়ের দিকে ঢুকবে। তো সবাই চাইছে যে যাতে ওপাশে বড় জঙ্গল আছে ওদিকে জালটাল ঘিরে দেওয়া থাকে, যাতে বাঘটা ওপাশে থাকে, এপাশে না পেরোয়। জঙ্গলে নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছেন ডিএফও। একই সঙ্গে বন দফতরের তরফে স্থানীয়দের সচেতন থাকতেও বার্তা দেওয়া হয়েছে। কুলতলি বৈকুণ্ঠপুরের যে লোকালয়ে যে বাঘ এসছিল সেই বাঘ কিন্তু আজকে বন দপ্তরের কর্মীরা কিন্তু সকালবেলা তারা সার্চিং করে এবং তারা কিন্তু বাঘের পায়ের ছাপ দেখে তারা কিন্তু জানায় স্পষ্ট যে সেই বাঘ কিন্তু যে আজমেরি জঙ্গল থেকে যে এই লোকালয়ে এসেছিল তার নিজস্ব জায়গায় সে ফিরে গেছে। কুলতলি থেকে উজ্জ্বল সরকার, NK TV বাংলা।